সব শঙ্কাকে পিছনে ফেলে হিথ্রো বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান। বিদ্যুৎ স্টেশনে অগ্নিকাণ্ডে একদিন বন্ধ থাকার পর স্থানীয় সময় শুক্রবার রাত থেকে পুরোদমে চালু লন্ডনে অবস্থিত বিশ্বের পঞ্চম এ ব্যস্ততম বিমানবন্দর। বিবৃতিতে ফ্লাইট পরিচালনা শুরুর তথ্য নিশ্চিত করে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার হিথ্রোয় ফ্লাইট জটিলতায় ভোগান্তিতে পড়েন প্রায় ৩ লাখ যাত্রী। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হিথ্রোর পরিবর্তে ব্রিটেন ও ইউরোপের অন্যান্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয় ফ্লাইটগুলো। প্রায় ২৪ ঘন্টা ফ্লাইট পরিষেবা বন্ধে একদিকে যেমন যাত্রীরা ভোগান্তির শিকার হন, তেমনি ক্ষুব্ধ দেশি বিদেশি বিমান পরিষেবা সংস্থাও। এমন একটি বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো কিভাবে ঘন্টার পর ঘন্টা বিকল ছিল, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিমান সংস্থার কর্মকর্তারা। আমার বহু বছরের অভিজ্ঞতায় হিথ্রোতে বড় পরিসরে কার্যক্রম বন্ধ হতে দেখিনি। আগামী দিনে গ্রাহকদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। আমার প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর অথচ তাদের কোনো ব্যাকআপ পাওয়ার নেই, এটা কিভাবে সম্ভব? তবে এর ব্যাখ্যা দাঁড় করিয়েছেন হিথ্রোর প্রধান নির্বাহী থমাস ওলবাই। এটি নজিরবিহীন ঘটনা ছিল। যা ঘটেছে তা বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে ছিল। তারপরও বিপর্যয়ের পর তাৎক্ষণিক তৎপরতা শুরু করি। মাঝে মাঝে এমন কিছু বিপর্যয় আমাদের সামনে আসে যখন শতভাগ সামর্থ্য থাকলেও তা সহজেই মোকাবেলা করা যায় না। শুক্রবারের ঘটনাটিও এমনই ছিল। পুলিশের প্রাথমিক তদন্ত শেষে এখন পর্যন্ত নাশকতার আলামত মেলেনি। আর সাবস্টেশনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা দমকল বিভাগের। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।